দলু নামে একটা লোকের বাড়ি, তার বাড়ির পিছনে ঝোপে নিয়ে ওরে মারছে। ওরে মারার পরে ওইখানে ফেলে দিছে। তাদেরকে সাজার আওতায় আনা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। 5 দিনে অজানা ফরিদপুরের চর কমলাপুরের এলাকার স্কুল শিক্ষার্থী আবরার জাওয়াদের মৃত্যু রহস্য। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। স্বজনরা জানান, বাবা মায়ের বিচ্ছেদ সহ নানা কারণে মানসিক বিপর্যস্ত আবরারকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে জোয়ার মোড় এলাকার কিছু লোক। যদিও জোয়ার মোড় এলাকার লোকজন অভিযোগ অস্বীকার করে। মনিরুল ইসলাম টিটুর তথ্যছবিতে প্রতিবেদন। বই, খাতা, চেয়ার, টেবিল সবই আছে, শুধু নেই আবরার। তার স্মৃতি আবেগ তাড়িত করছে গোটা পরিবারকে। আবরারের রেখে যাওয়া স্মৃতি আঁকড়ে ধরে কিছুক্ষণ পর পর কেঁদে উঠছেন দাদি। স্বজনরা জানান, 6 বছর বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এরপর তাকে দেখাশোনা করতেন দাদি, চাচিরা। 3 মাস আগে বাবা বিদেশ চলে যাওয়ার পর থেকেই আবরার মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আমার মা নাই, আমার বাপ না, আমার তো কেউ নাই, আমার আব্বারে কে দেখবে? আশেপাশে কোন কারো জিনিস ও হাত দিয়ে কোনোদিন কারো জিনিস হাত দিয়ে নিচে খাইছে কোনোদিনও না। মুখের সবসময় ভাষা ছিল আমার আব্বু, আমি আমার আব্বুর কাছে যাব। আবরারের 2 চাচা আরও জানান, গত 14 নভেম্বর চোর সন্দেহে তাকে জোরাইর মোড়ে আটকের পর মারধর করে মৃতদেহ পানিতে ফেলে দেওয়া হয়। এ সময় কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভও করেছিল। দলু নামে একটা লোকের বাড়ি, তার বাড়ির পিছনে ঝোপে নিয়ে ওরে মারছে। ওরে মারার পরে ওইখানে ফেলে দিছে। তাদেরকে সাজার আওতায় আনা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এ ঘটনায় ফেসবুকে লাইভ করা একজন জানিয়েছেন, আবরারকে জিজ্ঞাসাবাদ করা হলেও মারধর করা হয়নি, সে পালিয়ে গিয়েছিল। ট্রিপল লাইনে ফোন দেই, এএসআই শরীফ ভাই ট্রিপল লাইন থেকে ফোন দেওয়ার পর আসার পর সেই ছেলেটাকে নেয় না। সেইভাবে বলে যে ছেলেটা যদি গাড়ি থেকে লাফ দিয়ে মারা যায়, একটা বাজে ভাষা ব্যবহার করে, তাহলে দায়ভার কে নেবে? কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আবরারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ চলছে। লাশটাকে আমরা মর্গে পাঠিয়েছি মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য। তো পুলিশ রিপোর্ট পাওয়া গেলে আমরা জানতে পারবো, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আসলে বুঝতে পারবো তার মৃত্যুটা কি কারণে হয়েছে। তারপরেও অনেকে অনেক রকম কথা বলছে, সেটার ভিত্তিতে আমরা এটা তদন্ত অব্যাহত রেখেছি। রবিবার বিকেলে চর কমলাপুরের বাড়ি থেকে নিখোঁজ হয় আবরার। পরে ওই রাতেই তাকে চোর সাব্যস্ত করে লাইভ করে কয়েকজন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে গেদ্দা সাহেব বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। বনশ্রী হালদার, ৭১।